আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে অফিস ম্যানেজমেন্ট কোর্সের মাইক্রোসফট ওয়ার্ডের অফিস বাটন এর টুলসগুলো সম্বন্ধে বিস্তারিত আলাপ করার কথা ছিল। সেই অনুসারে আমি আজকে আমার কাজটি শুরু করতেছি। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম, নিউতে ক্লিক করলাম। তারপর মাইক্রোসফট ওয়ার্ড এর ওয়ার্ক স্টেশনটা ওপেন হলো। এখান থেকে আমি ফাইল মেনুতে ক্লিক করব। অফিস 7, অফিস 8, অফিস 10 এগুলোর ক্ষেত্রে অফিস বাটন লেখা থাকে। আবার অফিস 13 হইতে উপরের দিকে যে উইন্ডোজগুলো আছে বা অফিসগুলো ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। যেমন উইন্ডোজ 7, 8 বা 10 এর ক্ষেত্রে অফিস যখন অফিস 7 হয় সেক্ষেত্রে লেখা থাকবে ফাইলের পরিবর্তে অফিস বাটন। আমি যেহেতু এখন অফিস 19 ব্যবহার করতেছি, আমার এই পার্টে আপনার লেখা থাকবে ফাইল। আমি অফিস বাটনের পরিবর্তে ফাইল মেনুর কাজগুলো আপনাকে দেখা দিচ্ছি। আমি প্রথমে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে লেখা আছে নিউ, ওপেন, ইনফরমেশন, সেভ এস অ্যাডব পিডিএফ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট অ্যান্ড অপশান। আমি প্রথম দিন যেটা শিখেছিলাম যে প্রথমেই 1 নম্বর অপশানে ছিল নিউ শর্টকাট হচ্ছে Ctrl+N। আমি প্রথমে এই যে এখান থেকে নিউতে ক্লিক করলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে N দিলেও হবে। নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করলাম। তখন আমার একটা নিউ ডকুমেন্টস বা নিউ ওয়ার্ক স্টেশন ওপেন হলো। এখানে যখন আমি কোনো কিছু টাইপ করব, আমি এখানে লিখতেছি দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটা লিখলাম। লেখার পর আমি এটাকে সেভ করব। 3 নম্বর অপশানে ছিল সেভ। আমি ফাইলে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমি এটা কোথায় সেভ করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি মনে করেন এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর এখানে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, মিউজিক সহ নিচের দিকে আরও অনেকগুলো ড্রাইভ বা ফোল্ডারগুলো আছে, যেমন CEF GHI এই যেগুলো ড্রাইভ। আমি চাইলে ড্রাইভগুলোতে সেভ করতে পারি, অথবা ডেস্কটপও সিলেক্ট করতে পারি। আমি ডেস্কটপটাতে আজকে সেভ করব, তাই ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি ফাইলটা কী নামে সেভ করব তার নাম লিখতে হবে। আমি এখানে লিখতেছি টেস্ট ফাইল, TEST টেস্ট ফাইল বা প্র্যাকটিস ফাইল। সেভে ক্লিক করলাম। সেভ হয়ে গেছে। এটা সেভের শর্টকাটটা ছিল Ctrl+S। আমি যদি Ctrl+S দিতাম তাও সেভ অপশানটা আসতো এবং সেভ হয়ে যেত। এরপর আমি শিখাবো ওপেন। 2 নম্বর অপশানে ছিল ওপেন। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম। ফাইলটা কোথায় সেভ করা আছে সেটা
আমি টেস্ট ফাইল এখানে সরাসরি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। আমি ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করব, সেখান থেকে আমি টেস্ট ফাইলে ক্লিক করব। টেস্ট ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। ফাইলটা ওপেন হয়ে গেছে। এভাবে চাইলে আমরা ওপেন করতে পারি। শর্টকাটে Ctrl+S, Ctrl+F দিলেও ওপেন অপশানটা আসবে, সেখান থেকে আমি বেছে নিয়ে ফাইলটা ওপেনে ক্লিক করব, ফাইলটা ওপেন হয়ে যাবে। সেভের পর হচ্ছে সেভ অ্যাজ। আমি ফাইলে ক্লিক করলাম, সেখান থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজের কাজটা হচ্ছে কোনো ফাইলকে একটা নামে সেভ হওয়ার পর যদি এটাকে ভিন্ন নামে সেভ করতে যাই, সেক্ষেত্রে আমি সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর ফাইলটা কোথায় আছে সেটা খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর ফাইলটা কোথায় সেভ করব সেটা আমি আগে ঠিক করব। সাপোজ ধরেন আমি এটাও কোনো একটা ড্রাইভে সেভ করব। আমি আই ড্রাইভে সেভ করব। আই ড্রাইভে গিয়ে আমি এখানে একটা নাম দিচ্ছি প্র্যাকটিস ফাইল। এটা এখন প্র্যাকটিস ফাইল নামে এখন আমি সেভ দিচ্ছি। সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এই যে এখানে দেখেন টাইটেল বারে লেখা আছে প্র্যাকটিস ফাইল। এভাবে আমি একটা ফাইল, নতুন একটা ডকুমেন্টস ওপেন করলাম, সেভ করলাম, আবার ওপেন করলাম, আবার সেভ এজ করে দেখিয়ে দিলাম। এখন সেভ এজের ক্ষেত্রে আমার আগের ফাইলটাও ঠিক আছে, এখন নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমার আগের ফাইলটা হচ্ছে এই যে আমি এটা ক্লোজ করে দেখি। ফাইলে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করলাম, ফাইলটা ক্লোজ হয়ে গেছে। আবার আমি ওপেন করে দেখি আগের ফাইলটা আছে কিনা। এই যে আগের ফাইলটা দেখার জন্য ওপেনে ক্লিক করলাম, এই যে ব্রাউজে গিয়ে ডেস্কটপে ক্লিক করলাম। এখানে আমি দেখব যে টেস্ট ফাইলটা আছে কিনা। টেস্ট ফাইলটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। এই যে এখানে এটা আছে টেস্ট ফাইল নামে। আবার এটা ক্লোজ করলাম, ক্লোজ করে দেখব যে নতুন ফাইলটা আছে কিনা। ওপেনে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আই ড্রাইভে যাব, সেখানে গিয়ে এখানে দেখব যে প্র্যাকটিস ফাইলটা আছে কিনা। যা আছে, এভাবে আমরা চেক করে দেখালাম যে কিভাবে ওপেন হয়। এরপর আছে প্রিন্ট। প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউতে যে কিভাবে ফাইলটা প্রিন্ট হবে। এখান থেকে আমি বলেছিলাম যে একটা ফাইলকে যখন প্রিন্ট করব তখন এই যে এখানে পেজেসের করে পেজ নাম্বার লিখে দিলে যতটা পেজ দরকার, মনে করেন আমি 1 নম্বর পেজটা প্রিন্ট দেব, কয় কপি প্রিন্ট দেব, এই যে এটা এই যে কপিজে ক্লিক করব। এখানে যদি 3 দিই তাহলে 3টা পেজ প্রিন্ট হবে। আর এখানে যদি 5টা পেজ থাকে 1 থেকে 5, তাহলে আমি এখান থেকে 1-5-এ ক্লিক করব। তারপর এখান থেকে যদি একসেট প্রয়োজন হয় তাহলে আমি এখানে 1-এ ক্লিক করব, তারপর প্রিন্টে ক্লিক করব। তারপর প্রিন্টে ক্লিক করলেই এগুলো অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। এছাড়াও আছে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ কাজটা হচ্ছে ফাইলটা কীভাবে প্রিন্ট হবে সেটা দেখা। আমি এই যে Ctrl+F2 দিলে প্রিন্ট প্রিভিউটা আসে। প্রিন্ট প্রিভিউটা আর প্রিন্টটা এখন নতুন ভার্সনে প্রিন্টে ক্লিক করার মতোই এখানে দেখা যাবে কিভাবে জিনিসটা প্রিন্ট হবে। আপনারা Ctrl+F2 দিয়েও দেখতে পারেন। আবার ক্লোজের কাজটা একটু আগে দেখাই দিয়েছিলাম। এই যে ক্লোজ শর্টকাটে হচ্ছে Alt+F4 দিলে এক্সিট হয়ে যায় ডাইরেক্ট, যে ফাইলটা অটোমেটিক ক্লোজ হয়ে গেল। আবার যদি ওপেন করতে চাই, এই যে মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে সেখানে ক্লিক করব, ওপেন হয়ে যাবে। এভাবেই আপনারা চাইলে ওই যে অফিস বাটন অথবা ফাইল মেনুর কাজগুলো এভাবেই শেষ করতে পারেন। এরপর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।